পরম প্রণময় যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। প্রত্যেক দাদা ও মায়েদের চরণে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। দাদা ও মায়েরা দয়া করে খুব মন দিয়ে শুনবেন। আমরা যারা ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করেছি তারা প্রত্যেকেই ঠাকুরের আদেশ নির্দেশ পরিপালনের চেষ্টা করে থাকি। হয়তো পুরোপুরিভাবে আমরা তার আদেশ নির্দেশ পরিপালন করতে পারি না, যার জন্যই আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। কিন্তু তিনি তো অন্তর্যামী। তিনি বারবার করে বললেন আমরা যদি ভালো না থাকি তিনিও কিন্তু ভালো থাকতে পারেন না, তাই আমাদেরকে ভালো থাকতে হবে। আচ্ছা, আপনি কি একবারও ভেবেছেন এই যে আমরা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছি, যারা ঠাকুরের শরণাপন্ন হননি, যারা ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেননি, তারাও কিন্তু এই জ্বালা যন্ত্রণা ভোগ করছে। তাহলে আমাদের সঙ্গে তাদের ফারাকটা কোথায় রইল? তাই শ্রী ঠাকুর বারবার করে বললেন যে আগে নিজে ঠিক হও। যদি নিজে না ঠিক হও তাহলে কিন্তু তুমি অপরকে ঠিক করতে পারবে না। শ্রী ঠাকুর বারবার করে বলেছেন প্রত্যেক সৎসঙ্গীকে খুব মেপে মেপে চলতে হয়। কেননা যদি সৎসঙ্গীরাই তার কথা তার আদেশ নির্দেশ ঠিকভাবে পরিপূরণ করতে না পারে তাহলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে? আমরা যদি ঠিকভাবে তার আদেশ নির্দেশ পালন করে চলতে পারি তাহলে দেখবেন আপনার মনের মধ্যে বা আপনার মধ্যে একটা আলাদা রকম ভাবের সৃষ্টি হবে এবং আপনি সবার থেকে আলাদা হয়ে উঠবেন। আপনাকে বাইরে থেকে দেখেই বোঝা যাবে যে আপনি ঠাকুরের মানুষ। ঠাকুর অনুকূলচন্দ্র বিধান দিলেন। তিনি বললেন তোমার কথাবার্তা চালচলন আচার ব্যবহার অভ্যাসগুলি এমন দুরন্ত করে তুলতে হবে যাতে যখন আমি যে কাজ তোমাকে দিই কিংবা তুমি নিজে থেকে আমার যে কাজের দায়িত্ব নাও এক কথায় মঙ্গলের। যা কিছুই তুমি করতে চাও তা করার পথে কোনো অন্তরায় সৃষ্টি না হয়। যেখানে যে অবস্থায় যে কাজে যার সঙ্গে যেমন করা লাগে তাই করতে হবে। এতে নরমও লাগবে গরমও লাগবে, কিন্তু সবটা নিজের কন্ট্রোলে বা আয়ত্তে থাকতে হবে। চলার পথে কেষ্ট ঠাকুরের কথা সব সময় স্মরণে রাখার কথা তিনি জানালেন। এই বৈশিষ্ট্যগুলি শ্রী ঠাকুর প্রতিটি সৎসঙ্গের মধ্যেই দেখতে চেয়েছেন। এরপর তিনি নাট্যকার গিরিশচন্দ্রের একটি নাটকে ভীমের মুখে কৃষ্ণের স্তুতির একটি অংশ তুলে ধরলেন। অতি ছল অতি খল অতীব কুটিল, তুমি তোমার মাত্র উপমাকে বল। তুমি লজ্জাহীন, তোমারে কি লজ্জা দিব? সব তব মান অপমান, নহে ক্ষত্র হয়ে কহ কৃষ্ণ। ক্ষত্রিয় সদনে পরাজয় ভয়ে রণে হও পরাণমুখ। নিন্দা স্তুতি সমান তোমার, কি হইবে রুষ্ট কথা কয়ে? কিন্তু নাম ধরো ভক্তাধীন, কায় মন প্রাণ অর্পণ করেছি রাঙা পায়। তথাপি যদ্রপি তুমি না বুঝো বেদনা, রণস্থলে দেবতা মণ্ডলে উচ্চ কণ্ঠে করিব প্রচার। নহ তুমি লজ্জা নিবারণ, নহ কভু ভক্তাধীন, নহে কেন করো হতমান। হলে কণ্ঠাগত প্রাণ, কৃষ্ণ নাম আর না আনিব মুখে। গিরিশ ঘোষের ওই নাট্য সংলাপের উদ্ধৃতি নিজ কণ্ঠে অভিনয়ের ভঙ্গিতে আবৃত্তি করে শেষ পর্যন্ত যে বক্তব্যটি তিনি রাখলেন তা হচ্ছে এই নিন্দা স্তুতি যে যাই করুক তিনি কিন্তু উদ্দেশ্য অমোঘ গতি। মহাভারতের শ্রীকৃষ্ণ চরিত্র সামগ্রিকভাবে ভাগবত সত্তার অধিকারী। মহিমাময় কৃষ্ণ সম্পর্কে যাই বলা যাক না কেন, শ্রী ঠাকুর শ্রীকৃষ্ণ চরিত্রের যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন ভীমের এই সংলাপের পর তা হচ্ছে শ্রীকৃষ্ণ উদ্দেশ্যের অমোঘ গতি। তিনি সারা ভাগবত জীবনে যা চেয়েছেন তাই কার্যে পরিণত করেছেন ছলে বলে কৌশলে। তিনি এই উদাহরণটি দিয়ে সকলকে বোঝাতে চাইলেন যে প্রকৃত ইষ্টপ্রাণ সদ্গুরু অন্তঃপ্রাণ শিষ্যের একটি প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত, তা হচ্ছে উদ্দেশ্য অমোঘ গতি। শিষ্য যদি ইষ্টপ্রাণ হয়ে গুরুর আদেশ পালনে তৎপর হয় তাহলে সেইটিই হবে জীবন চলনার মূলনীতি। তিনি বাণী দিলেন নিপট ভক্তি যেখানে থাকে ধৃতিচর্যা উছল ধায় সেই ভক্তের অন্তরতেই ভগবত্তা বিকাশ পায়। ব্রহ্মজ্যোতি আলোর ধমক এটা কিন্তু নয় সঙ্গতশীল বোধদীপ্তিতে প্রতিভাত হয়ই হয়। তিনি আরও বললেন ব্রহ্মজ্ঞানের আলো মানেই বৃদ্ধিটাকে দেখা বোঝা, আঁকা বাঁকা যেসব বোধ সব কিছুকে করে সোজা।
এই সমস্ত বাণীর মধ্য দিয়ে ভক্ত বা দীক্ষিত মানুষ কিভাবে ইষ্টপ্রাণ হয়ে উঠবে তার পথ বলে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। প্রথম বাণীটিতেই তিনি মোক্ষম কথাটি আমাদের ধরিয়ে দেন যে ভক্তের হৃদয় হচ্ছে বৃন্দাবন, যেখানে ভগবানের নিবাস অর্থাৎ বাসস্থান। সেই বৃন্দাবন লীলায় জীবাত্মার সঙ্গে পরমাত্মার নিত্য লীলাময় পরিস্থিতিতে যে খেলা চলছে, নিত্যদিন তাকে উপলব্ধি করতে হলে ভজন রাগে সুসাধনের দ্বারা হৃদয়ের মধ্যেই তাকে উপলব্ধি করতে হবে। তাই হৃদয় বৃন্দাবন ভক্তেরই হৃদয়। সেখানে ভগবানের নিবাসস্থল করতে হলে তাকে প্রকৃত অর্থে ভগবান স্থাপনের বেদি করে তুলতে হবে এবং সেই বেদি বা সিংহাসন হবে সুপরিষ্কৃত, সুসংহত ও সুসংযত। তার জন্য চাই ভক্তের আকুতি। সেই আকুতি তাকে হয়ে ওঠার দিকে এগিয়ে দিয়ে সুমার্জনা করে দেবে সেই বেদি বা সিংহাসন। তার জন্যই শ্রী শ্রী ঠাকুর বিধান দিয়েছিলেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ। অর্থাৎ জপ ধ্যানের মাধ্যমে হৃদয় মন্দির। শ্রী শ্রী ঠাকুর যাকে ভক্ত হৃদয় বৃন্দাবন বলেছেন তাকে ভগবানের আসন বা লীলাস্থলে পরিণত করতে হবে। তারই সঙ্গে শ্রী শ্রী ঠাকুর যখন ইষ্টের নির্দেশ মুক্ত করার কথা বলেন এবং সেই ইষ্টের নির্দেশ সার্থক করে তোলাটাই যে বর্তমান যুগের তপস্যা, তাও তিনি আমাদের জানিয়ে দিয়েছেন। তারই সঙ্গে যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচারের যে কর্মযজ্ঞের নির্দেশ দিয়েছেন, সেটা যদি আমরা পরিপালিত করতে পারি তাহলে প্রত্যেকটি সদ্গুরু দীক্ষিত ভক্ত হৃদয় বৃন্দাবনে পরিণত হবেই হবে, আর সেখানেই হবে ভগবানের অধিষ্ঠান। তাই তার নির্দেশ ভজনের আগে সুসাধনে হৃদয়ে ভগবানকে আহরণ করে আনতে হবে। ভজন অর্থ সেবা। ভগবান প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বক্তব্য ছিল ভজমান যিনি নিত্য ভজন বা সেবা পরায়ণ। সুতরাং নিজেই যিনি নিত্য ভজন বা সেবা পরায়ণ, তার অধিষ্ঠান হবে সেই হৃদয়ে। যে ভক্ত নিত্য সেবা পরায়ণ, সেইভাবে ভগবানকে অধিষ্ঠিত করা যায় ভক্তের হৃদয়ে। নিপট ভক্তি যেথায় থাকে ধৃতিচর্যা উছল ধায়, সেই ভক্তের অন্তরতেই ভগবত্তা বিকাশ পায়। তিনি তার এই বাণীটিতে নিপট ভক্তির কথা বললেন, যার অর্থ যথার্থ সম্যক প্রকার। যে ভক্তি প্রকৃত অর্থে যথার্থ সম্যক প্রকার, তা যদি ভক্তের হৃদয়ে অবস্থান করে তাহলে ধৃতিচর্য অর্থাৎ যার মধ্যে ধারণ পালন পোষণের আকুতি উচ্ছলভাবে ধায়, আর সেই ভক্তের অন্তরেতেই ভগবত্তা অর্থাৎ ভাগবত সত্তা বিকশিত হয়ে ওঠে। তিনি আরো বাণী দিলেন, ব্রহ্মজ্যোতি আলোর ধমক, এটা কিন্তু নয় সঙ্গতিশীল বোধদীপ্তিতে প্রতিভাত হয়ই হয়। এখানে শ্রী শ্রী ঠাকুর যে ব্রহ্মজ্যোতির কথা বলেছেন এবং তার যে আলোক বিচ্ছুরণের বা আলোর ধর্মের কথা উল্লেখ করলেন, সেটা তখনই সার্থক হয় যখন ব্যক্তি মানুষ ও দীক্ষিত মানুষ যখন জীবনচর্যায় সঙ্গতিশীল হয়ে বুদ্ধির দীপ্তিতে দীপ্তমান হয়ে ওঠে, তখনই তার মধ্যে ব্রহ্মজ্যোতির আলোর দীপ্তি প্রস্ফুটিত হয়। তিনি আরও বাণী দিলেন, ব্রহ্মজ্ঞানের আলো মানেই বুদ্ধিটাকে দেখা বোঝা, আঁকা বাঁকা যেসব বোধ সব কিছুকে করে সোজা। ব্রহ্মজ্ঞান অর্থই হচ্ছে আঁকা বাঁকা যেসব বোধ আমাদের বিচ্যুতির দিকে নিয়ে যায়, সেগুলিকে সব সময় সোজা করে দেখা। এর জন্য বোধ বুদ্ধি লাগে। ব্রহ্ম সম্বন্ধে বলতে গিয়ে একদিন প্রফুল্লদাকে শ্রী শ্রী ঠাকুর বললেন, জ্ঞানের পূর্ণতা যার যতখানি, ব্রহ্মজ্ঞানও তার ততখানি। ব্রহ্মজ্ঞান মানে বৃদ্ধির জ্ঞান। প্রতিটি সত্তা স্থিতি প্রকৃতি বৈশিষ্ট্য বৃদ্ধির বিধি যখন জানি এবং সেই জ্ঞানের প্রয়োগে তাকে বৃদ্ধির পথে পরিচালিত করতে পারি, অন্তরায়কে এড়িয়ে তখন আমি ব্রহ্মজ্ঞ হয়ে উঠি। সব কিছুর মূলে চাই ইষ্টানুরাগ। আলোচনা প্রসঙ্গে ব্রহ্মজ্ঞান সম্পর্কে তার ধারণাই উপরোক্ত বাণীর মধ্য দিয়ে তা প্রকাশিত করেছেন। একবার শরৎদাস শ্রী শ্রী ঠাকুরকে ঈশ্বরকোটি পুরুষের লক্ষণ কি জিজ্ঞাসা করাতে তিনি উত্তরে বলেছিলেন, এক কথা ইষ্টই তার কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথম ও প্রধান। ইষ্টের জন্য যে যা কিছু হাসি মুখে স্যাক্রিফাইস করতে পারে এবং ইষ্ট সঙ্গ ও সান্নিধ্য, লালসা, ইষ্ট সেবা, ইষ্ট চিন্তা, ইষ্ট কর্ম ও ইষ্ট কথার অচ্যুত ব্যাপিতেই তার একমাত্র উপভোগের বিষয়, তা যে ইষ্ট সান্নিধ্যই থাক বা দূরেই থাক। শ্রী শ্রী ঠাকুর সারা জীবন ধরে বিভিন্ন বাণীর মাধ্যমে সহজ সরল ভাষায় ইষ্ট নিষ্ঠার কথা বলে গেছেন। আলোচনা প্রসঙ্গে শরৎ দাস দাকে যে কথাগুলি স্পষ্ট করে জানিয়েছিলেন, সেগুলিই আবার স্পষ্ট ভাষায় বাণীর মাধ্যমে জানালেন যে সদ্গুরু দীক্ষা নিলে জপ ধ্যান ইষ্টভীতি যেমন জীবন ভোর করে চলতে হয় নিষ্ঠা নিপুণভাবে, তেমনি ইষ্ট নির্দেশ পরিপূর্ণভাবে মেনে চলাটাও তারই নির্দেশ অনুসারী যেন হয়, তাও স্পষ্ট করে জানালেন তার বাণীর মধ্যে। ইষ্ট নির্দেশ যেমনতর মেনো,
করো তেমনি, যশোদীপ্ত উন্নতিতে তুমিও হবে সামনি। সহজ সরল সাধারণ ভাষায় তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে ইষ্ট নির্দেশ যেমনতরভাবে আসবে সদ্গুরু দীক্ষিতের কাছে, ঠিক তেমনতরভাবে সেই নির্দেশ মানতে হবে এবং করতে হবে ঠিক তেমনিভাবে। আর তার ফলেই ওই মান্যতার জন্যই তোমার যে উন্নতি হবে তা যশোদীপ্ত উন্নতি, তোমার জীবনটাও তেমনি হয়ে উঠবে। শ্রী ঠাকুর আমাদেরকে বারবার করে সাবধান বাণী দিয়েছেন। তিনি বললেন, সদ্গুরুর নিকট দীক্ষা গ্রহণ করলে, সদ্গুরু শরণাপন্ন হয়ে চললে উষা নিশায় মন্ত্র সাধন অর্থাৎ নাম ধ্যান নিয়মিত অভ্যাসে পরিণত করতে হয়। চলাফেরায় জপের মধ্যে থাকলে সদ্গুরুর নির্দেশ মেনে চললে নিয়মিত ইষ্টভীতি করা এবং প্রেরণ করার মধ্য দিয়ে একটি মানুষ এককেন্দ্রিক হয়ে ওঠে এবং তখনই সদ্গুরুর তার কাছে ইষ্টময় হয়ে ওঠে। এই ইষ্ট প্রসঙ্গে অনুশ্রুতি গ্রন্থে তিনি বাণী দিলেন, ইষ্ট জানিস সেই হৃদয় ভরা দীপ্তি ধীতি যেজন স্বভাবেই। শ্রী ঠাকুর বারবার করে ইষ্টভীতির কথা বলেছেন। আমাদেরকে তাই আগে জানতে হবে ইষ্ট শব্দের অর্থ কি। শব্দ রত্নকোষে ইষ্ট শব্দের যে অর্থ দেয়া হয়েছে তা হচ্ছে এই: অভিলষিত বা প্রিয় বাঞ্ছিত, প্রেরিত, পূজিত, আপ্ত রূপায়িত মঙ্গল, অর্থাৎ যার দ্বারা মঙ্গল রূপায়িত হয়, যিনি জগতের মঙ্গল করার অধিকারী, যিনি প্রেরিত এবং পূজিত পুরুষ, যিনি সকলের নিকট অভিলষিত, প্রিয়, পরম এবং বাঞ্ছিত। শ্রী ঠাকুর তাঁর বাণীর মধ্য দিয়ে সেই কথাটি আমাদের বোঝাবার জন্য বললেন, সেই হচ্ছে ইষ্ট, যার হৃদয় ভরা দীপ্তিময় ধৃতি অর্থাৎ ধারণ পোষণের আকুতি সদাই বিদ্যমান এবং তাঁর স্বভাব ধর্মের মধ্যে উপরোক্ত গুণগুলি বিদ্যমান। তার সৎ মন্ত্র গ্রহণ করে সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে সৎ চলনায় কিভাবে চলতে হবে এবং কিভাবে প্রকৃত ইষ্টানুসরণকারী হয়ে উঠবে তার জন্য তিনি বাণী দিলেন, ইষ্ট তাপস শাসন তোষণ মাথা পেতে তুই নিস, ধৃতিসহ কৃতি নিয়ে শিষ্ট পথেই চলিস। তো এখানে এই যে ইষ্ট তাপন কথাটা বলা হয়েছে, এই কথাটার অর্থ হচ্ছে শিষ্যকে ইষ্ট দেবতা বা গুরু কর্তৃক বিনায়িত করে তোলার পরাক্রমী ক্রিয়া। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে পারি যে প্রত্যেক সদ্গুরুর দ্বারা দীক্ষিত মানুষকে ইষ্ট দেবতা বা গুরুর দ্বারা বিনায়িত হয়ে ওঠার যে প্রক্রিয়ার কথা তিনি বলেছেন তা কিন্তু পরাক্রমী ক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত এবং সেটি কিন্তু শাসন তোষণের প্রক্রিয়ার মাধ্যমেই হবে। তাই শ্রী ঠাকুর দীক্ষিতকে মাথা পেতে গ্রহণ করার কথাই বলেছেন। আর ওই প্রক্রিয়ায় চললেই ধৃতি অর্থাৎ ধারণ পোষণের অঙ্গীকার নিয়ে শিষ্ট পথে চলাটাই শিষ্যের প্রকৃত আদর্শ হয়ে উঠবে। তিনি আরো বললেন, ইষ্ট তোমার হন না যিনি, শিষ্ট সাধায় মন রেখো, কৃতিপথে যেমনটি পাও সেইটি ধরেই চলো থেকো। তিনি এখানে জানালেন যে ইষ্ট তোমার যেই হন, তোমাকে শিষ্ট সাধনায় চলতে হবে। তার কারণ শ্রী ঠাকুরের কাছে কর্ম ছাড়া ধর্ম নেই। তাই প্রত্যেক শিষ্যের চলনার পথ হবে কৃতির পথ এবং তা হবে শিষ্ট চলনায় বিদ্ধিত। তিনি বাণী দিলেন, ইষ্টই যদি শাসক তোমার, সেই নিষ্ঠাতেই চলো, স্বার্থ হতে অন্য কিছুর সব চাহিদা ভুলো। এই বাণীটিতে স্পষ্টভাবে শ্রী ঠাকুর জানালেন যে যেহেতু ইষ্ট বা সদ্গুরুই তোমার শাসক, তাই তার ইচ্ছানুসারে চলনাই শিষ্যের একমাত্র কর্ম। তার নিজস্ব চাহিদা, স্বার্থ, চিন্তা সবকিছুকে ভুলে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় একমাত্র অমোঘ উদ্দেশ্য লক্ষ্য হয়ে উঠুক প্রকৃত শিষ্যের। এরপর তিনি আরো বললেন, ইষ্ট স্বার্থে মনটি বেঁধে বাঁচা বাড়া ধরে নিজে চলে অন্যে চালানো ওই তো একটি পথ। ওই পথেতে চলবি যত, উঠবে ফুটে সুখ সম্পদ, বিশ্ববিধির এই তো নীতি, সিদ্ধ যাতে হয় মনোরথ। এই বাণীটিতে শ্রী ঠাকুরের জীবনাদর্শ ধর্মাদর্শের মূল কথাটি শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়ে বিশ্ববিধির নীতিতে সিদ্ধি লাভ করে প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারে তার কথাই সহজভাবে তিনি বললেন। প্রথমত তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, ইষ্ট স্বার্থে মনটি বেঁধে নাও। দ্বিতীয়ত বাঁচা বাড়ার আদর্শে। তৃতীয়ত নিজে ওই আদর্শে চলো এবং অন্যকে চালানোর মধ্য দিয়ে ওই আদর্শই দীপ্ত করে তুলবে, কারণ ওই চলার একটাই পথ। চতুর্থত ওই পথে চলায় যতই অভ্যস্ত হওয়া যাবে ততই মানুষ সুখ ও সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। শ্রী ঠাকুরের তাঁর সামগ্রিক জীবনাদর্শের ক্ষেত্রে ভারতীয় ধর্মাদর্শের বাইরে যাননি। ভারতীয় জীবনাদর্শের ক্ষেত্রে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ লক্ষ্য ও আদর্শের ক্ষেত্রেই হাজার হাজার বছর ধরে ভারতীয় সভ্যতা সংস্কৃতির ধারা প্রবাহিত হয়ে চলেছে। তাই শ্রী ঠাকুর যখন সকলকে ইষ্ট পথে চলার কথা বলেন তখন তার মধ্যে সুখ সম্পদের উল্লেখ থাকে। তাঁর জীবনাদর্শের মূল কথাই ছিল, পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন থাকিস। ইষ্টকর্ম, ইষ্ট সেবা, ইষ্টাত্ম পরায়ণতা, ইষ্ট প্রতিষ্ঠা সমস্ত ক্ষেত্রে ওই জাতীয় ভাবধারাটি
বিশেষ ক্রিয়াশীল হয়ে ওঠে। দীক্ষিতের অন্তরে সক্রিয় ভাব জাগে, আর ওই সব ইষ্টকর্মের মধ্যে দিয়েই তার পূর্ণতা প্রাপ্তি হয়। আর যদি গুরুর দীক্ষায় আর তাঁর প্রতি নিষ্ঠা আনুগত্য শিষ্যের মধ্যে যতই পূর্ণতা প্রাপ্ত হবে, ততই সে কৃতি সম্যকে পরিপূর্ণ হয়ে উঠবে। জয় গুরু।